হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হালি শহরে রামপ্রসাদের জন্মস্থান জন্মভিটে। সেখানে আমরা চলে এসেছি। তো দেখো, এই যে একটা গাছ রয়েছে, এখানে সব মানুষ কত ভাড়া বেঁধে গেছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এবার এগুলো খুলে দিয়ে যায়। তো মন্দিরটা ভালো করে দেখাতে পারলাম না, এখানে ছবি তোলা বারণ আছে। বন্ধুরা, এইটা হচ্ছে সেই পঞ্চবটী বন যেখানে রামপ্রসাদজি বসে ধ্যান করতেন। তো এইগুলো স্মৃতি হিসেবে সব বন্ধুরা, এই যে গাছগুলো রয়েছে, এইখানে রামপ্রসাদজি বেড়া বাঁধছিলেন। তো সেই বেড়াগুলো তো এখন আর নেই। এই স্মৃতি হিসেবে এই যে স্টিলের করে দেওয়া হয়েছে, এইগুলোকেই বেড়া হিসেবে রাখা হয়েছে। আর যারা এখানে দর্শন করতে আসে তারা এইগুলোই দেখে। এইখানে কিন্তু মা রামপ্রসাদজির কন্যা রূপে এসে স্বয়ং দড়ি ধরেছিল, বেড়া বাঁধাতে হেল্প করেছিল। এটা হচ্ছে ওনার ধ্যানঘর, ছবি তোলা বারণ, লুকিয়ে তবু একটু তুললাম। মায়ের মন্দিরে বিকেলের পুজো চলছে আর ভক্তরা বাইরে সব মোমবাতি জ্বেলেছে। এটা হচ্ছে মায়ের মন্দির, পাশেই রয়েছে বাবা, লুকিয়ে জানলা দিয়ে একটু ছবি তুললাম কোনো রকমে। এই হচ্ছে ওনার বাড়ির পুকুর, যেটাকে সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। আর এই দেখো, এখানে কত ফুল বাগান। আর এই মন্দিরের পুরো প্রাঙ্গণটা, এই মন্দিরে অনেকটা জায়গা জুড়ে। আর দেখো বন্ধুরা, পুকুরের মাথায় একটা চূড়ো মতো করা আছে, ওখানে কত পাখি পায়রা তো এসেছে। এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা। তো এই দেখো, তো বন্ধুরা, ঢুকতেই কিন্তু পুজোর সামগ্রী সব পেয়ে যাবে, আর মিষ্টির দোকানও আছে, তোমরা চাইলে পুজো দিতে পারো। তো আমি আজকে আমার অসুস্থ বলে পুজো দিইনি, আমি তোমাদের দেখাবো বলেই এসেছিলাম। তো পাশে জলের ব্যবস্থাও আছে, আমি একটু হাতটা ধুয়ে নিলাম, একটু প্রসাদ গ্রহণ করবো বলে। আমাদের পুচকোটা প্রসাদ নিয়ে নিয়েছিল, তো আমি এই কল থেকে একটু হাতটা ধুয়ে নিলাম প্রসাদ নেব বলে। তো বন্ধুরা, ওইদিকে কিন্তু ফুল বাগান রয়েছে, আমি ওইদিকে যেতে পারলাম না। অবশেষে প্রসাদ গ্রহণ করে বাড়ি ফেরার পালা।